সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করেন, ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ বাড়িটি করতে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, ৩৫ ফিট বাই ৩৭ ফিট ১৩০০ বর্গ ফুট অর্থাৎ ৩% জায়গার মধ্যে নিচতলায় ২টি বেডরুমের পাশাপাশি একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং, একটি কিচেন, ২টি টয়লেট এবং দোতলায় একটি নামাজের রুম সহ সুবিশাল সাইজের একটি ফ্যামিলি লিভিং, ৩টি বেডরুম, ৩টি টয়লেট এবং একটি সিঁড়ি সহ এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাইকে। সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর থানার গড়িয়াগাবা গ্রামে। আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করাতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। প্রিয় দর্শক, এখন আমি বাড়িটির ভিতরে ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এই অংশে রয়েছে একটি ওপেন টেরেস। ওপেন টেরেস দিয়েই বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করবে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সুবিশাল সাইজের একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এই অংশটি ফ্যামিলি লিভিং হিসাবে ইউজ করতে পারবে এবং এ পাশে রয়েছে এক বেড 1 11 ফিট 4 ইঞ্চ বাই 12 ফিট 7 ইঞ্চ। সাথে রয়েছে একটি ব্যালকনি এবং সাথে রয়েছে একটি মাস্টার টয়লেট যার সাইজ 6 ফিট বাই 7 ফিট। মালিকের পছন্দ অনুযায়ী আমরা কিচেনটিকে বড় করে রাখার চেষ্টা করেছি। কিচেনটির সাইজ 11 ফিট 4 ইঞ্চ বাই 12 ফিট 7 ইঞ্চ। এই পাশে রয়েছে একটি কমন টয়লেট 7 ফিট বাই 5 ফিট এবং আমরা বেসিন জোনটিকে আলাদা রাখার চেষ্টা করেছি। এই পাশে রয়েছে আরো একটি বেডরুম 11 ফিট 4 ইঞ্চ বাই 11 ফিট 1 ইঞ্চ। অর্থাৎ নিচতলাতে 2টি বেডরুম, একটি কিচেন, একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস, একটি কমন টয়লেট এবং একটি মাস্টার টয়লেট থাকবে। এই পাশে রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়িটি দিয়ে দোতলায় উঠবে। দোতলায় উঠে রয়েছে সুবিশাল সাইজের একটি ফ্যামিলি লিভিং স্পেস। এই পাশে রয়েছে একটি বেড 1 11 ফিট 4 ইঞ্চ বাই 12 ফিট 7 ইঞ্চ। সাথে রয়েছে একটি ব্যালকনি এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট 8 ফিট বাই 7 ফিট সাইজের। এই পাশে রয়েছে আরো একটি বেডরুম বেড 2 এবং সাথে রয়েছে একটি ব্যালকনি এবং একটি মাস্টার টয়লেট রয়েছে 7 ফিট 6 ইঞ্চ বাই 5 ফিট সাইজের এবং এই পাশে রয়েছে একটি কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চ সাইজের এবং বেসিন জোনটিকে আমরা এখানে আলাদা রাখার চেষ্টা করেছি। এই পাশে রয়েছে বেড 3 11 ফিট 4 ইঞ্চ বাই 11 ফিট 1 ইঞ্চ এবং এখানে রয়েছে একটি প্রেয়ার রুম 10 ফিট 11 ইঞ্চ বাই 5 ফিট সাইজের। মালিকের পছন্দ অনুযায়ী আমরা প্রেয়ার রুমটিকে এখানে অ্যাটাচ করে দিয়েছি এবং এখানে রয়েছে একটি ওপেন টেরাস 10 ফিট 11 ইঞ্চ বাই 7 ফিট 6 ইঞ্চ। অর্থাৎ দোতলাতে থাকবে 3টি বেডরুম, একটি কমন টয়লেট, 2টি অ্যাটাচ টয়লেট, একটি প্রেয়ার রুম এবং এই পাশে একটি ওপেন টেরাস থাকবে। দোতলা ফাউন্ডেশনের জন্য বিল্ডিংটির আনুমানিক খরচ সমূহ: ফাউন্ডেশন থেকে গ্রেড বিম পর্যন্ত 8 লক্ষ টাকা খরচ হবে। একতলার কলাম, ছাদ, গাঁথুনি, দরজা, জানালা, টাইলস, ফিনিশিং কাজ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য 22 লক্ষ টাকা খরচ হবে।
দোতলার কলাম, ছাদ, গাঁথুনি, প্লাস্টার, ফিনিশিং কাজ, দরজা, জানালা, ছাদের উপরের চিলেকোঠা, প্যারাপেট ওয়াল এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য 25 লক্ষ টাকা খরচ হবে। অর্থাৎ এই বাড়িটি সম্পূর্ণ করতে আনুমানিক 55 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। শুধুমাত্র মালিকপক্ষের বাজেটের ব্যাপারে ধারণা রাখার জন্য এটি একটি আনুমানিক হিসাব। মালিকপক্ষের চাহিদা, রুচি অনুযায়ী মালামাল ক্রয় এবং বর্তমান বাজার দরের উপর সঠিক খরচ নির্ভর করবে। নান্দনিক এই বাড়ির ডিজাইনটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং, ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতার সহিত করে থাকি। আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।